আমার কোন বিবিদের সাথে দেখা করি না রে মা। আমি সফরের থেকে ক্লান্ত অবস্থায় আমি তোমার দরজায় হাজির। ও মা, একবার নয়, দুইবার নয়, আমি তোমাকে 3 বার সালাম করলাম, ঘরে থেকে কোনো সালামের জবাব আসে না। ও মা, তুমি কি আমার সালামের জবাব দিবা না? আমার কলিজার টুকরা হাসান হুসেনকে আমি দেখবো না। शराबे मोहब्बत पिलाने खुदाया, मोहब्बत की आतिश जलाने खुदाया, मोहब्बत की आतिश जलाने खुदाया। रसूल दरजा दाए कंधा मस्ते देखिए बंदू, আপনি আজকে আমার সঙ্গে দেখা দিবেন না, আপনি আজকে আমার সঙ্গে দেখা দিবেন না। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, জীবনে কোনোদিন এমন কথা বলো নাই যে আব্বা আপনি আমার সঙ্গে দেখা করিবেন না। মারে, তুমি আজকে আমার সঙ্গে কেমন দেখা করি না জানো না? আম্মা জান ফাতেমা বলেন, আব্বা জান, আমি যে উঠিয়া দরজাটা খুলে দিবে এতটুকু শক্তি আমার শরীরে নাই। আল্লাহ, শরাবে মোহাব্বত বিলাদে খুদা। আব্বা, আজকে আমি 7 দিন ধরে অনাহারে, 7 দিন ধরে আমার পেটে করে পানিও দিতে পারি না। ও আব্বা, আমি যে উঠে দাঁড়াবো, উঠে দাঁড়াইয়া দরজাটা খুলে দিবে এতটুকু শক্তি আমার শরীরে নাই আব্বা। শুধু তাই নয় আব্বা জান, আমি আপনার মেয়ে কলিজার টুকরা ফাতেমা, আমি যে মেয়ের আমার সামনে দাঁড়াবো এতটুকু কাপড় আমার শরীরে নাই। আমি যে কাপড়টুকু পরিধান করিয়া বাবা আপনার সামনে এসে দাঁড়াবো এতটুকু কাপড় আমার শরীরে নাই। আল্লাহ, কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখলাম বসিয়া, চিন্তা করে দেখলাম বসিয়া। আল্লাহ নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তোমার দরজাটা তুমি একটু খুলে দাও না, আমি তোমার সঙ্গে একটু দেখা করে চলে যাই। আল্লাহ নবীর সাথে সাথে নিজের চাদর মুবারকটা খুলিয়া এইভাবে মোড়াইয়া আল্লাহ নবী দরজার আড়ালে দাঁড়াইয়া ভিতরে চাদরটা ছুঁড়ে মারলেন আর বললেন, ফাতেমা, এই যে আমার চাদরটা দিলাম মা, তুমি এই চাদরটা পরে নাও। এই চাদরটা পরিয়া তুমি আমার সামনে আসো। ও আমার দুনিয়ার মা বোনেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো রে মা। আল্লাহ নবীর মতো মানুষ, এরা কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার মতো মানুষ যিনি জান্নাতি রমণীদের সরদার। আয় আল্লাহ, ফাতেমার মতো মানুষ বাবার সঙ্গে দেখা করবেন, পরনে কোনো কাপড় নাই। আল্লাহ নবী
যখন চাদরটা দিলেন, চাদরটা পরিধান করিয়া কষ্ট করিয়া দরজাটা খুলিয়া আল্লাহর নবী সাথে সাথে নিজের কন্যা আম্মা জান ফাতেমাকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। আর দেখেন ফাতেমা 7 দিন ধরে অনাহারে থাকার কারণে গালটা ভেঙে গেছে। হযরত ফাতেমা চক্ষু দুটো বক্ষের মধ্যে চলে গিয়েছে। আল্লাহ হাবিব ফাতেমাকে জড়াইয়া ধরে কান্দে, ফাতেমা দুনিয়ায় কষ্ট করো, পরকালে আল্লাহ তোমাকে শান্তি দিবে। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আম্মা জান হযরত ফাতেমা যখন রাসূলের কোলের মধ্যে আসলেন, খবরে দেখেন হযরত ফাতেমা দাঁড়াইতে শক্তি পায় না, কথা বলার মতো শক্তি নাই। আল্লাহর নবী যখন ফাতেমার সাথে কথা বলতেছেন, রে বন্ধু, এই কথার আওয়াজ যখন হযরতে হাসান আর হুসাইন নানার কণ্ঠে যখন শুনছেন, সাথে সাথে ঘুমের থেকে উঠিয়া নানার গলাটা জড়াইয়া ধরে কান্দে, নানা এই যে আমার মা তোমার মেয়ে 1 সপ্তাহ হলো আমাদেরকে খাবার দেয় না, 1 সপ্তাহ ধরে কোনো খাবার দেয় না, নানা তোমার মেয়ের বিচার তুমি করো। আল্লাহর নবীর সাথে সাথে পকেটের থেকে এক একটা করে খেজুর সবার হাতের মধ্যে বন্টন করলেন, নিজেও খাইলেন, হাসানকে খাওয়াইলেন, হুসাইনকে খাওয়াইলেন, আম্মা জান হযরত ফাতেমাকে খাওয়াইলেন। ইতিমধ্যে হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট, আপনার ফাতেমার চোখের পানি আমার আল্লাহ আপনার দিকে সহ্য করতে পারে না, আমার আল্লাহ আমাকে আপনার কাছে প্রেরণ করেছে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আল্লাহ কি জন্য ওর কাছে পাঠাইছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা 1 সপ্তাহ ধরে অনাহারে গালটা ভেঙে গেছে, চক্ষুটা গর্তের মধ্যে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে চান, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিবেন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, যাও যাও যাও, আমি মুহাম্মদ আমার মাওলার কাছে নিয়ে যাবো। আমি আল্লাহর হাবিব দুনিয়ায় পাহাড় স্বর্ণ হওয়া চাই না, আমি দুনিয়ায় একদিন খাবো, আমার মাওলা পেটের শুকর আদায় করবো, আর একদিন না খাইয়া থাকবো। আমি ওই ক্ষুধার যন্ত্রণা সহ্য করবো। আমার মাওলার কাছে গিয়ে বল, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি
واحشرني في زمرة المساكين ও ভাই জিবরাইল যাও 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 আমার মাওলার কাছে গিয়ে বলো আমি দুনিয়ার জগতে যতদিন জীবিত থাকব আমি মিসকিন অবস্থায় থাকব وأمتني